হ্যাঁ হ্যাঁ, আমরা মূর্খ হয়ে রাজনীতি করি, লেখাপড়া শিখে রাজনীতি করি। আমি রাজনীতির মূর্খ ভাষায় থাকতে কথা দেন। বলছি। আমরা আনোয়ার ভাই, আমরা মূর্খ রাজনীতিবিদ। আমি রাজনীতির ভাষায় কথা বলছি। হ্যাঁ, আপনি শিক্ষিত রাজনীতিবিদ, ঠিক আছে। আমরা মূর্খ, আমি, সারোয়ার ভাই, মাহমুদ ভাই, সবাই মূর্খ। বাংলাদেশের ছাত্ররা, জনগণ শহীদ মিনার থেকে ঘোষণা দিয়েছে এই সরকারের পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ। বাংলাদেশের ছাত্ররা এই শহীদ মিনার গড়েছিল 52তে, পাকিস্তান শেষ হয়ে গিয়েছিল। বাংলাদেশের ছাত্ররা অক্টোবরে স্লোগান নিয়েছিল, অপরাজয় বাংলা থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে গিয়ে হাত মুষ্টিবদ্ধ করে ওত নিয়েছিলাম, 16ই ডিসেম্বরের সাথে আর ওত নিতে দেব না। 6 ছাত্রকে নিয়ে ডিবি অফিসে নাটক করালেন। ওই যে আমাদের সার্জিস আলম এইভাবে দেখিয়েছিল, আমার ছেলেমেয়েরা বুঝালো, কি একটা ইংলিশ বললো যে আব্বু এটা হচ্ছে চিহ্ন। আমি পরে আজকে আবার ভিডিও দেখলাম, যখন ইন্টারভিউ নাই ছোট করে পড়ছে, তখন সার্জিসের হাত এরকম করা ছিল, অর্থাৎ বুঝাচ্ছে পিস্তলের মুখে বলেছে। এদের কাছে মাথা নত করেন সবাই, বড় বড় কথা বলা বাদ দিয়ে। আমরা নত মস্তিষ্কে প্রণাম জানাই, প্রণতি জানাই, অভিনন্দন জানাই। তোমরাই সালাম, বরকত, জব্বারের সুযোগ উত্তরসূরি। প্রথম হচ্ছে, কোন স্বৈরাচারী স্বেচ্ছায় পদত্যাগ করে না। এই যে আমার মাহমুদ ভাই আছেন, তারা রিসিভিং এন্ডে ছিলেন 90 সালে, এবং 6ই ডিসেম্বর এরশাদ সাহেব, যদিও এই এখনকার সরকারের তুলনায় তারা অনেক সফিস্টিকেটেড ছিলেন, পুরো 9 বছরও 200 লোক হত্যা হয়নি, আমি যদি ভুল না করে থাকি, যদিও আমার ছাত্র রাজনীতির হাতে খড়ি এরশাদ সাহেবের বিরুদ্ধে মিছিল করে করে, তো এবং সক্রিয়ভাবেই ছিলাম 90-এর 6 ডিসেম্বর পর্যন্ত, তার আগে থেকে। তো সুতরাং আমি আপনাকে একটা ইতিহাস বলি। 25শে মার্চের কালো রাত্রের চেঁচালি সব মিথ্যে হয়ে যায় না। ওই আপনার অপারেশন সার্চলাইট ছাড়া গত 200-300 বছরের ইতিহাসে 2-3 দিনে, ইভেন 267ও যদি আমরা ধরি, এই সরকার পদত্যাগ করলে যখন নিরপেক্ষ ইনকোয়ারি হবে তখন হয়তো আরো সংখ্যা বের হবে, এত হত্যা আর কোনো কালে হয়নি। তো সুতরাং আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছি। জি, আমি সিঙ্গেল ক্যামেরা করে দিই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো সুতরাং এই গণহত্যার জন্য অবশ্যই যারা গণহত্যায় দায়ী, আনোয়ার ভাই বারবার বলছে আমিও চাই। আরে ভাই, বাংলাদেশের সেনা প্রধান সারোয়ার ভাই যেটা বললো, আমিও যেটা খবর পেয়েছি, স্টেট বলেছে পুলিশ এই দায়িত্বজ্ঞানহীন গুলি না চালালে এই অবস্থা হতো। আপনি কোনোদিন শুনেছেন? সারোয়ার ভাই, আপনি তো আর্মির লোক, আমিও একজন ইতিহাসের ছাত্র, আইনের ছাত্রর পাশাপাশি। কোনদিন কোন সেনাবাহিনী, আনোয়ার ভাইকে এগুলো কিভাবে বুঝাবেন, মানে বা কিভাবে শুনবেন? আওয়ামী লীগকে বোঝানোর দরকার নেই, জনগণ বুঝাই দেবে, আমার বুঝানোর দরকার নেই, বোঝানো যায় না। স্বৈরাচার হয়ে গেলে বলেন কি বুঝাবেন? না না, আমি আপনাকে বুঝাচ্ছি না। আপনার অনুভূতি এখনো আগের মধ্য জুলাইয়ের গণহত্যার আগের মতোই আছেন তো? আপনার মেন্টাল স্টেট, আমি শেষ করি। রাজনীতি করি না, না না, আপনি ভালো রাজনীতি করি। হ্যাঁ হ্যাঁ, আমরা মূর্খ হয়ে রাজনীতি করি, লেখাপড়া শিখে রাজনীতি করি। আমি রাজনীতির ভাষায় থাকতে দেন। আমরা আনোয়ার ভাই, আমরা মূর্খ রাজনীতিবিদ। আমি রাজনীতির ভাষায় কথা বলছি। হ্যাঁ, আপনি শিক্ষিত রাজনীতিবিদ, ঠিক আছে। আমরা মূর্খ, আমি, সারোয়ার ভাই, মাহমুদ ভাই, সবাই মূর্খ। আপনি শোনেন, এই আওয়ামী লীগকে বোঝানো যাবে না, এবং এই আওয়ামী লীগের এইটা নতুন ইতিহাস না। আপনি আপনার রেকর্ডিং টকশোগুলোতে দেখবেন, সারোয়ার ভাই, মাহমুদ ভাই মনে করতে পারেন, আমি বারবার বলেছি 1973 সালে যে সরকার জিতা নিশ্চিত দেখো নির্বাচন কারচুপি করেছিল, 1973-এ যে সরকার ডাকসু নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই করেছিল, যে সরকার 75-এ সংবিধানকে লঙ্ঘন করে এক ব্যক্তির রাজতন্ত্রে পরিণত করেছিল, সেই আওয়ামী লীগকে বরং আমাদের অনেক লোক চিনতে ভুল করেছিল। আজকে সেই জন্য আমরা কাফফারা দিচ্ছি। কাফফারা আমরা দিচ্ছি না, আমার ছেলেমেয়েরা দিয়েছে। শিশু থেকে শুরু করে, আপনি ইন্টারভিউগুলো শোনাচ্ছিলেন, আমি আমার অন্য টিভিতে দেখছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী ইন্টারভিউ দিচ্ছে, শিশুর সংজ্ঞা নিয়ে আলাপ করছে। আরে আপনার সরকারের শিশু আইনই তো আছে, 18 বছর পর্যন্ত শিশু, বাদ দেন। আপনি 60 বছরের লোককে মারার যৌক্তিকতা দেখাবেন? শোনেন, ওই যে মাহমুদ ভাই বলেছে না, ক্ষমতার দম্ভে উগ্র যখন থাকে তখন এগুলোই বলে। খুব লেখাপড়া শিখে রাজনীতি করছে। কি বলছে? কমলামতি ছাত্ররা, মিস্টার আনোয়ারুল ইসলাম 52 সালে সালাম বরকতরা ভাষা আন্দোলন করেছিল, তারা কি কঠিনমতি ছাত্র ছিল? 62-তে আইয়ুবের বিরুদ্ধে, হামদুর রহমানের বিরুদ্ধে, শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করেছিল। আচ্ছা ঠিক আছে, ধরলাম কমলমতি, সেই কমলমতি শিশুদের কাছেই তো হেরে গেল। না না, হারবে তো, জনগণের কাছে হারবে। আপনি দেখবেন পদত্যাগের এক মুহূর্ত আগ পর্যন্ত, ওই যে শাহ মুয়াজ্জেম সাহেব বলেছিল
5ই ডিসেম্বরে, কোথায় পদত্যাগ পত্র উড়াবো? কি নাম 0 পয়েন্টে গিয়ে এরশাদ পদত্যাগ পত্র উড়াবে? আনোয়ার ভাই আমার কাছে প্রশ্ন জানতে চেয়েছে, আমার উত্তরের কথা হচ্ছে শেখ হাসিনা আগে জনগণের প্রতি মিনিমাম যদি ভালোবাসা থাকে, যদি অপরাধ বোধ থাকে, পদত্যাগ করুক, ফর্মুলা বের হবে। আপনি ফর্মুলা সংবিধানের মধ্যেই আছে। সারোয়ার ভাই আরো ভালো বলতে পারবেন। আমি আর ইচ্ছা করে এই আনোয়ার ভাইয়ের সঙ্গে এই তর্কে আমার যেতে আজকে রুচিতে লাগছে। আমি বরং যেটা বলবো, জনগণ যে গভীর আস্থা রেখেছে আমাদের ছাত্রদের উপরে, এবং বাংলাদেশের ডিএনএতে হচ্ছে ছাত্রদের প্রতিবাদ মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিল। ছাত্রদের প্রতিবাদ মাহমুদ ভাই ভালো বলতে পারবে। 90-এর গণঅভ্যুত্থানে 2 নেত্রী ঐক্যের আগেই জিহাদের লাশকে ঘিরে অপরাজয় বাংলার পাদদেশে আমি একজন তরুণ ছাত্র হিসেবে থাকা সৌভাগ্য হয়েছিল। সর্বদলীয় ছাত্র ঐক্য করেছিল। তখন আমরা শপথ নিয়েছিলাম 16ই ডিসেম্বর এরশাদকে আর স্যালুট নিতে দেব না বিজয় দিবসে। যদিও এরশাদ সাহেব এদের বর্বরতার তুলনায় অতি নগণ্য মানুষ। যাই হোক, এখন যে কথাটা বরং আমি বলতে চাই, শুনতে অপ্রিয় শোনাবে, আমার ছাত্র বন্ধুরা মাইন্ড করবেন না, আপনারা আমার পুত্র সমতুল্য, কন্যা। আমি যেটা মনে করি, সারোয়ার ভাই যেটা বলেছে, যে শুধু যেটা আমরা এরশাদের মতো যেন আবার শহীদদের রক্তের সঙ্গে মানে বেইমানি না, মানে শহীদদের রক্তের প্রতি সম্মান করি, অর্থাৎ শুধু পালাবদল করলে হবে না, রাষ্ট্র সংস্কার করতে হবে। এই কথাটা কিন্তু 2018-র আপনার মনে থাকবে, কোটা ছাড়াও এই যে রাজপথে যখন শাহজাহান খান তাদের আরেক মাফিয়া নেতা মুজিব কোট পড়া, ওই যে বলেছিল না ড্রাইভারদের শিক্ষিত হওয়া লাগবে না, গরু আর ছাগল মানুষ চিনতে পারলেই ড্রাইভার হবে, তখন ছাত্রকে হত্যা করেছিল কয়েক ছাত্রকে, তখন ছাত্ররাই কিন্তু বলেছিল রাষ্ট্রের সংস্কার দরকার। কাজে তাদের সেই আন্দোলনই সংস্কার করতে হবে, বিচার বিভাগের আমূল পরিবর্তন করতে হবে, মিলিটারি থেকে শুরু করে পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে ভোট হবে জনগণের ভোটে, তার আগে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। তার মধ্যে এই 72 ঘন্টা কি হবে? মানে 72 ঘন্টায় আপনি করবেন, মানে বাকি ওনাদেরকে বাধ্য করা হবে? আজকে কি আলোচনা হবে এর সাথে, যে বাংলাদেশের সাথে যে মিটিং হবে, সেনাপ্রধান আর প্রধানমন্ত্রী জানে। বাংলাদেশের ছাত্ররা, জনগণ শহীদ মিনার থেকে ঘোষণা দিয়েছে এই সরকারের পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ। বাংলাদেশের ছাত্ররা এই শহীদ মিনার গড়েছিল 52-তে, পাকিস্তান শেষ হয়ে গিয়েছিল। বাংলাদেশের ছাত্ররা অক্টোবরে স্লোগান নিয়েছিল, অপরাজয় বাংলা থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে গিয়ে হাত মুষ্টিবদ্ধ করে ওত নিয়েছিলাম 16ই ডিসেম্বর এরশাদকে আর ওত নিতে দেব না। কিন্তু সেদিনের আন্দোলনের সঙ্গে আজকের আন্দোলনের মৌলিক পার্থক্য হচ্ছে, সেদিন কয়েকটা মানে এরশাদ সাহেবের তো ছাত্র সংগঠন ব্যান করেছিলেন, মানে ছাত্র সংগঠনগুলোর ঐক্য, জনগণের ঐক্য হতে না হতেই এরশাদ পদত্যাগ করেছিল। কিন্তু এবার জনগণের ঐক্য আগেই গড়ে উঠেছে। তাদের আন্দোলনের যে বৈশিষ্ট্য, ওই যে আমার ভাইরা বললো না, পূর্ববর্তী বক্তারা, আপনার সারোয়ার ভাই আমি যদি ভুল না করে থাকি, মিশরে যে আরব স্প্রিং হলো, সেখানে বোধহয় এক সবজি আলাকে ওই হোসনি মোবারকের পুলিশ বসতে দেয়নি একটা বাজারে, সে ফেসবুকে এসে বলে দিল এই সরকার আমার রুটি রুজি কেড়ে নিয়েছে। তারপরে তিয়ানমেন আনমেন স্কোয়ার হলো। যে শিক্ষিত মানুষেরা ভালো বুঝবে, আমরা তো মূর্খ, আমরা যেটাকে বিশ্বের ইতিহাস পড়েছি। ইয়েমেনও তাই, আপনার তিয়ান আনমেন না, ওটা কি স্কোয়ার যেন, কায়রোর, সারোয়ার ভাই তিয়ান আনমেন তো চীনে, কায়রোর যে স্কোয়ার যেখান থেকে আরব রাইজিং হলো, তাহরির স্কোয়ার, হ্যাঁ থ্যাংক ইউ মাহমুদ, হ্যাঁ তাহরির স্কোয়ার। কাজেই এইখানে আগামী 3 দিনে যেটা হবে, যদি রক্তপাত উনি চান, রক্ত গঙ্গা তো বইছে, হয়তো রক্তের সাগর বইবে, কিন্তু আওয়ামী লীগকে বিদায় নিতে হবে। এখন কতটা ভদ্রভাবে নেবে, নাকি জনরোষে আরো কোপানলে পতিত হয়ে নির্মম ভাবে নেবে, এটা তার সিদ্ধান্তের ব্যাপার। বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে এই সরকারকে যেতে হবে। জনগণের বুকের উপর জগদ্দল পাথরের মতো যে চেপে বসে আছে। আর কমলাবতী ছাত্র 6 ছাত্রকে নিয়ে ডিবি অফিসে নাটক করালেন, ওই যে আমাদের সার্জিস আলম এইভাবে দেখিয়েছিল, আমার ছেলেমেয়েরা বুঝালো, কি একটা ইংলিশ বললো যে আব্বু এটা হচ্ছে চিহ্ন। আমি পরে আজকে আবার ভিডিও দেখলাম, যখন ইন্টারভিউ নাই ছোট করে পড়ছে, তখন সার্জিটের হাত এরকম করা ছিল, অর্থাৎ বুঝাচ্ছে পিস্তলের মুখে বলেছে। এদের কাছে মাথা নত করেন সবাই, বড় বড় কথা বলা বাদ দিয়ে। আমরা নত মস্তিষ্কে প্রণাম জানাই, প্রণতি জানাই, অভিনন্দন জানাই। তোমরাই সালাম বরকত জব্বারের সুযোগ উত্তরসূরি। কি নাম আপনার, ডিবি অফিসে নির্মম অত্যাচারের পরও 6 জন এক ফোঁটা কাঁদেনি।
এবং তারা বেরিয়ে এসে দেখেন আজকে বারবার এক কথা কারা বলেছে, আর আজকে কিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি উচ্চারণ করেছে কে? নাহিদ, পাশে কে ছিল? সার্জিস আলম, হাসনাত বোধহয় আপনার অনুষ্ঠান এসেছিল। তারপরে এই যে আমাদের হৃদয় হাসান নামে যে তরুণ ছেলেটি বলল, এগুলোর পরও আপনার এটা আপনার যাবে না। বরং আপনি এখন যদি শুভবুদ্ধির উদয় হয় আর এই মানে খুনের দায়িত্ব নিয়েন না, জনগণ কাউকে ছাড়বে না। আমি শেষ করি আমাদের বিচার বিভাগের কাহিনী শোনেন। 1975 বঙ্গবন্ধু নিষ্ঠুর হত্যাকাণ্ডের পর তদানীন্তন পাকিস্তানের প্রধান বিচারপতি, বাংলাদেশের প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েদ প্রধান বিচারপতি থেকে প্রধান সামরিক আইন প্রশাসক হয়েছিল। বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতিদের গণবিরোধী কার্যক্রমের শুরু সেইখান থেকে। আর ইতিহাসের জঘন্য নৃশংস আজকের সমস্ত হত্যাকাণ্ডের জন্য এই সরকারের মতোই যে দায়ী, সেই বেঞ্চের কয়েকজন বিচারপতি, বিচারপতি ABM খায়রুল হক, বিচারপতি মোজাম্মেল হোসেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনরা, যারা জনতার রক্তের উপর জনসম্মতিতে গড়ে ওঠা সংবিধানের যে অন্তর্ভুক্তি ছিল একটি তত্ত্বাবধায়ক সরকার, যেটি আমার ছেলেমেয়েরাও আজকে বলছে, সেটিকে বিলুপ্ত করে দিয়ে শেখ হাসিনাকে লর্ড কর্নওয়ালিসের মতো স্বৈরাচার থেকে ফ্যাসিস্টে পরিণত করেছে। এই বিচার বিভাগকেও জনগণের দরজায়, জনগণের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমি আমার ছেলে মেয়েদের বলবো, তোমরা সব মনে রাখো, কোনো কিছুর বিচার ছাড়া হবে না। হ্যাঁ, আলোচনা একটা হতে পারে, আপনি পদত্যাগ করবেন কার কাছে, কিভাবে। আনোয়ার ভাই প্রশ্ন করছিল না আমাকে যে 90-এর গণভোটে না 3 জোট আগে রূপরেখা দেয়নি। 3 জোটের রূপরেখা ছিল তত্ত্বাবধায়ক সরকার, সেটা তো জনগণ আছেই, জনগণ করছেই একবার। যখন এরশাদ সিদ্ধান্ত নিল আমি পদত্যাগ করব, তখন সবাই মিলে বসে একটা ব্যক্তি ঠিক করলো, আপনি আপনার দল সিদ্ধান্ত নেন, আর রক্তক্ষরণ না করিয়ে, বাংলাদেশকে রক্তাক্ত না করিয়ে ইস্যু আন্দোলনের আপনার কি বলে পদত্যাগের সমাধান বের হয়ে যাবে। ওই যে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম সেলিম, যে কোনো দল জোটে নাই, সে বলেছে যে শেষ করবেন মামুন ভাই। সে বলেছে যে আপনি পদত্যাগের সিদ্ধান্ত নেন, 3 মিনিটে সমাধান বের হবে। সমাধান আছে, সংবিধানের মধ্যেই আছে, জনগণের মধ্যেই আছে। আল্লাহর রাস্তে সেটা তো সরকারের বিষয় না। হ্যাঁ, বিবেকের বোতাম খোলেন আর ওই একই গান গাইয়েন না। আপনি এখনো জুলাই মাসের আগের মেন্টাল অ্যাফেয়ার্সে আছেন। আপনি মধ্য জুলাই গণহত্যার পর বাংলাদেশের যে রিফরমেশন হয়ে গেছে আপনি বুঝতে অক্ষম। সবাইকে ধন্যবাদ।